এয়ারপোর্টে এসে নামলাম। কত যত্ন করে আনা হলো আমায়। নামার সাথে সাথে একটা এসি নিয়ন্ত্রিত গাড়িতে করে আমাকে গ্রামের দিকে নিয়ে যাওয়া হলো। গ্রামের সবাই আমাকে দেখার জন্য অপেক্ষা করছে, আত্মীয় স্বজনরাও চলে এসেছে। অবশেষে সারাদিন অপেক্ষা করার পর সন্ধ্যা হয় অবস্থা, ঠিক সেই সময় আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। চারদিকে হইচই পড়ে গেল, সবাই আমাকে দেখতে আসছে, তবে একজন মানুষ এখনো আসেনি। অবশেষে সেই মানুষটা আমাকে দেখার জন্য আসলো। এটা সেই মানুষটা, যে মানুষটা কয়েক বছর আগে আমি বেকার বলে আমাকে ছেড়ে গিয়েছিল। বাহ, তার সাথে একটি কন্যা সন্তানও আছে, একদম তার মতোই দেখতে, টানা টানা চোখ, নাক, ঠোঁট একদম তার মতো। তবে মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে আছে, হয়তো অনেক ভয় পাচ্ছে। এত হইচইয়ের মধ্যে একটা জিনিস খুব ভালোভাবেই খেয়াল করলাম, অনেক মানুষের নজর আমার দিকে না, আমার সাথে আসা বক্সটার দিকে। আমার ছোট ভাই মনে মনে ভাবতেছে, যাই হোক, ভাইয়ের সাথে আসা টাকাগুলো দিয়ে ব্যবসাটা এবার একটু বড় করা যাবে। আমার টাকা দিয়ে যে বোনকে বিয়ে দিলাম সেই বোন ভাবতেছে এবার ভাইয়ের সাথে আসা টাকাগুলোর থেকে